আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিন্ধুতে হয় পানি বইবে, না হয় বইবে ভারতীয়দের বিষাক্ত রক্ত, বিলওয়াল ভুট্টোর নজিরবিহীন হুঁশিয়ারি। হুথির মরণ কামড়ে ত্রাহি ত্রাহি অবস্থা ইসরায়েলের। এক শহরে হাইপারসনিক মিসাইল তো অন্য শহরে ইয়াফা ড্রোন। প্রাণ বাঁচাতে প্রতিদিনই দিক বিদিক ছুটছে ইসরায়েলিরা। ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে 400 জন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাংকার নির্মাণে ব্যস্ত ভারতীয়রা। পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানালেন সেনাপ্রধান। সন্দেহের বশে আরো 5 কাশ্মীরের বাড়ি গুড়িয়ে দিল ভারত। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে নজিরবিহীন হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের বিষাক্ত রক্ত বইবে। বিলওয়াল বলেন, সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে। হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে, নয়তো ভারতীয়দের বিষাক্ত রক্ত বইবে। সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বাস করে এবং তারা কোনোভাবেই নদীর উপর নিজেদের দাবি ছাড়বে না। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের উত্তেজনা আরও তীব্রতর হয়েছে। ওই হামলার পর ভারত সিন্ধু নদীর পানি ভাগাভাগি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ভারতের এমন পদক্ষেপের পর বিজেপি নেতারা পাকিস্তানকে একটু পানি না দেওয়ার হুমকি দেয়। ভারতের পানি সম্পদ মন্ত্রী সিআর পাতিল হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানকে এক ফোঁটা পানিও দেওয়া হবে না। গতকাল শুক্রবার 25 এপ্রিল ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছেন তারা। তার এমন ঘোষণার পর আজ শনিবার এক জনসভায় এমন হুমকি দিয়েছেন পাকিস্তান সরকারে থাকা বিলওয়াল ভুট্টো। তিনি বলেন, সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে। হয় এটি দিয়ে আমাদের পানির স্রোত বইবে, নয়তো ভারতীয়দের রক্ত বইবে। তিনি অভিযোগ করেন, ভারত সিন্ধু নদ ডাকাতি করতে চাইছে। বিলওয়ালের ভাষ্য, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বাস করে এবং তারা কোনোভাবেই নদীর উপর নিজেদের দাবি ছাড়বে না। যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী। তিনি এক্সে লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে 3টি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার উপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। এর আগের দিন পাকিস্তান হুমকি দিয়ে বলে, সিন্ধুর পানির প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হলে এটিকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সূত্র আল জাজিরা। হুথি যোদ্ধাদের লাগাতার হামলায় ত্রাহি ত্রাহি অবস্থা ইসরায়েলের। একদিক থেকে হাইপারসনিক মিসাইল তো অন্য দিক থেকে বিধ্বংসী ইয়াফা ড্রোন। শহরের পর শহরে দিনে রাতে বেজে চলছে মরণ সাইরেন। প্রাণ বাঁচাতে প্রতিদিনই দৌড়ে বাংকারে পালাতে হচ্ছে ইসরায়েলিদের। আবার লোহিত সাগরে দখলদারদের জাহাজ নাগালে পেলেই হচ্ছে মিসাইল ও ড্রোন হামলা। সব মিলিয়ে হুথির মরণ কামড়ে ত্রাহি ত্রাহি অবস্থা ইসরায়েলের। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। ইয়েমেনি সেনাবাহিনী এবার ইসরায়েল অধিকৃত দক্ষিণ নেভেক অঞ্চলের নেভাতিম বিমান ঘাঁটিতে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছে। ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর মেহের নিউজের। ইয়াহিয়া সারি জানান, গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনের মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি মুখপাত্র বলেন, এই হামলায় একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে। মূলত গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনের উপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে।
তাদের এসব হামলার ফলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারের কথা সামনে এসেছে। ইয়েমেনি বাহিনী কেবল ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে না, তারা ইসরায়েলি আগ্রাসনে সমর্থনকারী মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে। ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখনো পর্যন্ত 400 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। স্থানীয় কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমও বলছে আহতের সংখ্যা আরও বাড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দূরে বন্দর আব্বাসে আজ শনিবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইরানের কাস্টমস কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, শনিবারের বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে, যা বন্দর ও সমুদ্র সংস্থার সাথে সম্পর্কিত। ইরানের জরুরি পরিষেবা বলেছে বিস্ফোরণে কমপক্ষে 400 জন আহত হয়েছেন। এদিকে হারমোজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহেরদাদ হাসান জায়েদ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন। এর আগে হারমোজগান বন্দর এবং সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকি জায়েদ বলেছিলেন, শহীদ রোজাই বন্দর ডাকের কাছে বিস্ফোরণটি ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণ স্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী এবং আগুনের গোলা উঠে আসে। অন্যান্য ভিডিওতে দেখা গেছে অনেক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, 2020 সালের মে মাসে ইসরায়েলের এই বন্দরে বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় বন্দরটির কম্পিউটার সিস্টেম বিধ্বস্ত হয়েছিল এবং পরিবহন বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শহীদ রোজাই বন্দর ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। এটি হারমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে 23 কিলোমিটার পূর্বে এবং হারমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। এই বন্দর দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের 5 ভাগের 1 ভাগ পরিবহন করা হয়। পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাংকার নির্মাণে ব্যস্ত ভারতীয়রা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে হত্যার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বড় হামলার আশঙ্কা থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা বাংকার প্রস্তুত করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ভাস্কর লাইভ জানিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চ বিভাগে বেশি উত্তেজনা তৈরি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। পুঞ্জ বিভাগের সালুত্রি গ্রাম, যা ভারতের শেষ অংশ যেখানে উত্তেজনা বেশি, যেখানে ইতিমধ্যেই গত দুদিনে গোলাগুলি হয়েছে। এতে সালুত্রি গ্রামের মানুষ সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন। গ্রামবাসী লাইন অফ কন্ট্রোলের খুব কাছাকাছি থাকায় তাদের মধ্যেই শঙ্কা বেশি, তবে এসব শঙ্কার মধ্যেই নিজেদের প্রস্তুতি সেরে রাখছেন তারা। সরকারি এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সালুত্রির বাসিন্দারা জানিয়েছেন, ভারত সরকার তাদের এসব বাংকার বানিয়ে দিয়েছে, যেগুলো অনেক শক্তপোক্ত, একই সঙ্গে বুলেট প্রুফ। এছাড়া এগুলো গোলাবর্ষণের সময়ও নিরাপত্তা দেবে। বাংকারগুলো তৈরি করা হয়েছে মাটির 10 ফুট নিচে। এক গ্রামবাসী বলেন, আমরা সীমান্ত এলাকায় বাস করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসামরিক লোকদের জন্য এসব বাংকার বানিয়ে দিয়েছেন। এগুলো খুবই শক্তিশালী, বুলেট প্রুফ এবং মাটির 10 ফুট নিচে। এগুলোর ভেতরে কোনো ঝুঁকি নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে খুবই কৃতজ্ঞ। এখানে আমরা খুবই নিরাপদ বোধ করি। তিনি আরও বলেন, জম্মু কাশ্মীরের পাহেলগামে সশস্ত্র হামলাকারী যা করেছে তা কাপুরুষোচিত। তারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছে। এই ঘটনার জবাব দেওয়া অবশ্যই প্রয়োজন। যখন ভারতীয় সেনারা জবাব দেবে তখন আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। এজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের বাংকার নিয়ে প্রস্তুত। এদিকে কার্গিল যুদ্ধের সময় LOCর কাছে হান্দারমান গ্রামের 217 বাসিন্দা একটি বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারা এই বাংকারটি এখনও সংস্কার করে রেখেছেন। তবে এই যুদ্ধের সময় সালুত্রি গ্রামে কোনো বাংকার ছিল না। এখানকার মানুষকে পালিয়ে পুঞ্জ শহরে যেতে হয়েছিল, কিন্তু এখন তাদের গ্রামেই বাংকার আছে। সূত্র ভাস্কর লাইভ।
সর্বশেষ অবস্থা জানালেন সেনাপ্রধান। বললেন, পাকিস্তান নিজের আত্মরক্ষা ও পাল্টা আঘাত করতে সক্ষম, পূর্ণ প্রস্তুতি আছে দেশটির সেনার। সেনাপ্রধান অসীম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে দেয়া ভাষণে অসীম মুনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছে। দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রথিত। বিস্তারিত প্রতিবেদনে। মিলিটারি একাডেমির পাসিং অ্যান্ড প্যারেডে পাক সেনাপ্রধান বলেন, দ্বিজাতিতত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে, যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। জেনারেল মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষেরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিতে অটল সেনারা। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম। তিনি ভারতীয় মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্মের ইতিহাস বিকৃত করা বা পাকিস্তানের সৃষ্টির ভিত্তি পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নেয় ইসলামাবাদও। এ নিয়ে কূটনৈতিক যুদ্ধ চরম পর্যায়ে যখন ভারতীয় রাজনীতিকেরা সামরিক পদক্ষেপের উস্কানি দিয়ে আসছেন। ফলে থেমে নেই পাকিস্তানও। বহিঃশত্রুর আক্রমণ রুখে দিতে নিজেদের প্রস্তুতির জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধানের বক্তব্য এলো। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। তিনি ভারতের সমালোচনা করে বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাই বাছাই প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের উপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। আমি নিশ্চিত করতে চাই, পাকিস্তানের বীর সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণভাবে সক্ষম এবং প্রস্তুত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে জম্মু ও কাশ্মীর জুড়ে আরো 5 সন্দেহভাজনের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামা জেলায় অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। গত কয়েকদিনে সন্দেহভাজনদের উপর দমন অভিযান আরো জোরদার করা হয়েছে। যদিও হামলার ঘটনার পর এখনো কাউকে আটক করতে পারেনি ভারতের নিরাপত্তা বাহিনী। বিস্তারিত প্রতিবেদনে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জিও নিউজ জানিয়েছে, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার এহসান আহমেদ শেখ, আহসান উল হক এবং হারিস আহমেদ, কুলগ্রামের জাকির আহমেদ এবং শোপিয়ানে শহীদ আহমেদ কুত্তের বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বাহিনী। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শোপিয়ানে চোপাটিপোর গ্রামে শহীদ আহমেদ কুত্তের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাকে লস্কর কমান্ডার বলে দাবি করেছে ভারত। কুলগ্রামের মাতালাব এলাকায় আরেক সন্দেহভাজন জাকির আহমেদের বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পুলওয়ামার মুররান এলাকায় বিস্ফোরক পেতে আহসান উল হক নামের একজনের বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের নিরাপত্তা বাহিনীর দাবি, আহসান 2018 সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিয়েছিলেন এবং সম্প্রতি উপত্যকায় ফিরে আসেন। এহসান আহমেদ শেখ নামের একজন সন্দেহভাজনের দোতলা বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া আরেক সন্দেহভাজন হারিস আহমেদের বাড়িও বিস্ফোরক পেতে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে বৃহস্পতিবার রাতে পাহেলগ্রাম হত্যার মূল সন্দেহভাজন আদিল হোসাইন এবং আসিফ শেখের বাড়ি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় ভারতের নিরাপত্তা বাহিনী। গত মঙ্গলবার পাহেলগ্রামে বন্দুকধারীর হামলায় 25 জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক। এই ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিন্ধুতে হয় পানি বইবে, না হয় বইবে ভারতীয়দের বিষাক্ত রক্ত, বিলওয়াল ভুট্টোর নজিরবিহীন হুঁশিয়ারি। হুথির মরণ কামড়ে ত্রাহি ত্রাহি অবস্থা ইসরায়েলের। এক শহরে হাইপারসনিক মিসাইল তো অন্য শহরে ইয়াফা ড্রোন। প্রাণ বাঁচাতে প্রতিদিনই দিক বিদিক ছুটছে ইসরায়েলিরা। ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে 400 জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা।
পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাংকার নির্মাণে ব্যস্ত ভারতীয়রা। পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ অবস্থা জানালেন সেনাপ্রধান। সন্দেহের বশে আরো 5 কাশ্মীরের বাড়ি গুড়িয়ে দিল ভারত। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।